হ্যালো বন্ধু, আজকে দেখো একটা নাস্তার রেসিপি নিয়ে এসে গেছি। এটা বানানোর জন্য আমাদের 2 কাপ ময়দা, 1 কাপ জল, আধা কাপ দুধ এবং স্বাদ মতন লবণ লাগবে। চলো আমরা ব্যাটারটা নিয়ে নিয়েছি, 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এতে আমরা স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবারে দেখো 1 কাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মাখিয়ে তারপরে দেখো আধা কাপ দুধ দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। দেখো আমাদের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এবারে এই সিটগুলো বানানোর জন্য আমাদের তাওয়াটা গ্যাসের উপরে বসালাম। তাওয়াটা পেতে গেলে একটু হালকা তেল দিয়ে চামচের মাধ্যমে ব্যাটারটাকে দিয়ে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করতে হবে, রুটির মতন খানিকটা। আমি একটু ছোটো ছোটো করে বানাচ্ছি, কেউ চাইলে বড় করেও বানাতে পারে। দেখো একদমই পাতলা হয়েছে এবং হাতেই উঠে যাচ্ছে। আমি গরম বলে তুলতে পারছি না, তোমরা এমনি তুলে নেবে। চলো এইভাবে আমরা সবগুলো সিট তৈরি করে নেব। তারপরে এর জন্য পরে পুর তৈরি করার জন্য কড়াইতে আমরা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হতে দেবো। দেখো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এতে ফোড়ন দিয়ে লবণ মাখানো আলুগুলো ছেঁকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তা আলুগুলো একটু ভাজা ভাজা করতে হবে। তো একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি 5 মিনিট মতন এটা একটু ঢেকে রাখবো, যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, আমাদের আলুগুলো প্রায় হয়ে গেছে। এরপরে এর মধ্যে পেঁয়াজ কুচনো, সয়াবিনটা আগে ভেজে রেখেছি, সয়াবিন কুচো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেরকম মশলা খেতে চাও সেরকম দিয়ে একটু নাড়াচাড়া করে আরও 5 মিনিট আমি একটু ঢেকে রাখবো। সয়াবিনটা একটু ভাজা ছিল, তবুও আরেকটু আমি এটা একটু ঢেকে রাখবো, আরেকটু হতে দেবো। এইভাবে আমরা পুরটা তৈরি করব। এবারে 5 মিনিট পরে ঢাকা খুলে একটু টমেটো সস দিয়ে দেবো। সোয়া সসও দিতে পারে, দিয়ে টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া আর একটু করে আর 2 মিনিট একে ঢেকে রাখবো। দেখো 2 মিনিট পরে আমাদের পুরো রেডি হয়ে যাবে পুরটা। দেখো আমাদের এবারে পুরটা রেডি হয়ে গেছে। এবারে আমরা নাস্তাটা বানানোর জন্য চলে এসেছি। এখানে আমাদের নাস্তাটা বানানোর জন্য একটা আঠা তৈরি করতে হয়েছে, সেটা হচ্ছে ময়দা দিয়েই বানানো হয়েছে। 2 চামচ ময়দার সঙ্গে জল মিশিয়ে এই গোলাটা তৈরি করা হয়েছে, যাতে এইটা সিটের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়, পুরটা বাইরে যাতে না বেরিয়ে যায়। চলো আমরা পুরটা ভরে নিচ্ছি। একটা সিট নিয়ে নিলাম, এতে সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে 2 সাইডে এরকম হালকা করে মুড়ে তার উপরে ওই ময়দার আঠাটা একটু লাগিয়ে দেবো। দেখো কী সুন্দরভাবে সেটে যাবে। দেওয়ার পরে একে রোল করে আমরা রোল তৈরি করে নিচ্ছি। রোল করে আস্তে আস্তে রোল করে সামনের দিকে আরেকটু দিয়ে আমরা এটা মুড়ে দেবো। এইভাবে আমরা সবগুলো তৈরি করে নেব। দেখো কী সুন্দর কেটে গেছে, ফুলছেও না। দেখো এইভাবে আমরা সবগুলো পুরো দিয়ে রোল তৈরি করে নিয়েছি। এবারে রোলগুলোকে ভাজবো। তার জন্য আমরা প্রথমে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যাতে ভালোভাবে গরম হয় সেদিকে নজর রাখতে হবে, নাহলে রোলটা মুচমুচে হবে না। দেখো আমাদের তেল রেডি হয়ে গেছে, একে একে সবগুলো তুলে দিচ্ছি। এইগুলো এদিক ওদিক উল্টে পাল্টে লাল ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। দেখো এইভাবে আমরা সবগুলো ভেজে নিয়েছি।
কি সুন্দর লাল ব্রাউন হয়ে গেছে। দেখো আমাদের আজকে নাস্তা রেডি। কি সুন্দর দেখো মুচমুচে হয়েছে। বাচ্চাদের তো একদমই ফেভারিট না, টিফিন দেওয়ার জন্য কম সময়ের মধ্যে একদমই ভালো জিনিস। ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ।